সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল পুজোর আগে এই পুজো প্যান্ডেলের পাশেই আছি আমি। এখানে একটা অনেক বড় পুজো হয়, আর এই পুজোর আগে আমার অবস্থাটা দেখ। এখনই ব্লাড দিলাম, ব্লাড টেস্ট হবে, রাত্রে রিপোর্ট আসবে। খুব প্রবলেম হচ্ছিল তো, তাই ব্যাঙ্গালোরের ডাক্তারকে বললাম যা যা প্রবলেম হচ্ছে, টেস্ট দিয়েছে। আর এই কারণে এই যে জিজু চলে আসছে। নমল কুন্ডু দে কি দিল রে? দে 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 প্লাস কুন্ডু, দে এর পরে কুন্ডু। মাগো এই বেল তাহলে ভালোই হলো। দেখো মাগো আমার যা বলে কিন্তু কেমন করে সোজা সোজা নড়াস না, নড়াস না, সোজা রাখ, কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না, সোজা রাখ, নড়াস না। দেখো এই পুজো প্যান্ডেলের থিমটা যে কি করবে, আসবো দেখতে। পুজো হচ্ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি তো, মুখটা একদম পুরো হাড়ির মতো লাগছে আমার। এবার আর বীরপাড়াতে যাওয়া সম্ভব হলো না, পুজোর পরেই ছেলের টেস্ট হবে, তাই এবার আর গেলাম না। আর দিদি এর জন্য জিজু চলে আসলো ব্লাড নিতে, কারণ আমি ওখানেই তো, জিজু যেহেতু ল্যাব টেকনিশিয়ান, আমি ওখানেই সব রকম টেস্ট করি। এখন দেখি দিদি আমার জন্য কী কী পাঠালো ব্যাগ খুলে। জিজুর সাথে টাটা, আসতে চালাবা। সকালে ঠাকুর পুজো দিয়ে নিলাম, এখন যাব রান্নাঘরে। তার আগে দেখিয়ে দিই দিদিকে কি পাঠিয়েছে। আর দেখো দিদি আমার জন্য কি কি পাঠিয়েছে। এই ড্রেসটা পরে এখন খুলবো না, পরে খুলবো। আর এখানেও একটা আছে গেঞ্জি কাপড়ের কুর্তি, এই একটা আর এটা এখন খুললাম না। আর দেখো কানের দুল, তারপরে এই ক্লিপটা, কি মজা লাগে না? থ্যাংক ইউ দিদি। দিদি এই মালাটা দিয়েছে, কানের দুলও দিয়েছে অনেকগুলো। আমার কি অসুস্থ লাগছে না, কদিন ধরে শরীরটা না খুব কমজোরি হয়ে যাচ্ছে, মানে একটু কাজকর্ম করতে গেলেই কেমন হাঁপিয়ে যাচ্ছি। ডাক্তারকে সব খুলে বললাম, আরও অনেক রকম প্রবলেম হচ্ছে, সব ডাক্তারকে বললাম। ডাক্তার এই টেস্টগুলো দিল, খুব হাই পাওয়ারের একটা ওষুধও দিল 10 দিন খাওয়ার জন্য। এত ওষুধ খেতে খেতে শরীরটা একদম শেষ হয়ে যাচ্ছে। মানে এই দেখি আজকে ব্লাড টেস্টের রিপোর্ট কী আসে। মনটা ভালো নেই, কিন্তু মনটাকে তো ভালো করতে হবে। শরীর ভালো, এটা হবে, সবারই শরীর থাকলে শরীর অসুস্থ হবে, এটা হবেই, কিন্তু মনটাকে তো ভালো করতে হবে। আজকে তার মধ্যে তৃতীয়া, অসুস্থ চেহারাটাকে তো একটু ঠিক করতে হবে। ভাবছি এই জঙ্গলগুলো পরিষ্কার করে আসবো, মানে ভুরুটা তুলবো। চোখের অবস্থাও খারাপ, ভুরু তুলি না, সবসময় ভুরু তুলি না। ওই দুর্গাপুজোর সময় নিজেদের মধ্যে কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে তখনই ভুরুটা তুলি, তাছাড়া চোখটাও তো খারাপ। ভুরু তুলতে গেলে খুব লাগে বাবা, যখন মেয়েটা টাকটাক করে ভুরুগুলো তোলে না, মনে হচ্ছে না ধাক্কা মেরে সরিয়ে দিই, খুব লাগে। কিন্তু একটু পরিষ্কার লাগবে। আজকে দুর্গাপূজার তৃতীয়া, আর মন ভালো করার জন্য, মানে শান্তি আনার জন্য বিকেলে ইচ্ছা আছে এক জায়গায় যাওয়ার। যদি যাই তোমাদেরও নিয়ে যাবো। চলো, ঘুরে তুলে চলে আসছি। সব দেখছে আমার, ব্লাড টেস্ট করে আবার ঘুরে তুলতে চলে গেছি। ঘুরে না তুললে হয়, তুলবো না। আজকে তৃতীয়া, স্নান করে আসলাম, এখন ভাত খাবো, তারপরে একটু পরে সন্ধ্যা বাচ্চাকে দিয়ে তারপরে বেরোবো। কোথায় যাবো ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি। বেরোবো আমি, আমার ছেলের বন্ধুর মা, এই কজন মিলে বের হতেই হবে। আমাকে দেখে কেউ বুঝবে আমার শরীরে এত রোগ। শরীর প্রচণ্ড খারাপ, শরীরের কন্ডিশন একদম ভালো না, দিনকে দিন অধঃপতনে চলে যাচ্ছে, কিন্তু মনটাকে আমি ঠিক রাখি। এখন যদি আমি অসুখ করে বিছানার মধ্যে শুয়ে থাকি না, ওই অসুখ আমার সাথে লেটকে থাকবে। ওর মতো থাকুক, আমি নিজেকে একটু বাহ্যিকভাবে সাজিয়ে গুজিয়ে ঘুরে বেড়াই। আর যেখানে যাবো ওখানে খালি মন শান্ত হয়ে যায়, শান্তির পরিবেশ। তোমাদের নিয়ে যাবো, চলো। আমরা চলে আসলাম আমার প্রিয় জায়গা, রামকৃষ্ণ মিশন আশ্রম। আর এই শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। বহুদিন থেকেই আমি রামকৃষ্ণ মিশনে মাঝে মধ্যেই আসি। বাড়ি থেকে একটু দূর হয়ে যায়, কিন্তু যখনই মন খারাপ লাগে তখনই চলে আসি। এই হলো ঠাকুরের ঘর, সারদা মায়ের বিগ্রহ, ওই খাটের উপরে বসে আছে শ্রী শ্রী ঠাকুর। আর এই হলো মা দুর্গা মূর্তি, এখানেই তৈরি হয়। প্যান্ডেলও হয়ে গেছে। পুজোর সময় এখানে আসলে এত ভালো লাগে, শান্ত সমাহিত চারপাশের পরিবেশ। প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের ভোগ এখানকার গরুর দুধের ছানা তৈরি করে সন্দেশ বানানো হয়, এত টেস্টি হয়। না না ভিডিওতে নিব, আয় 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 না না প্লিজ আয় আয়, আমি এইভাবে নিব, দেখ নিয়েই চলে পাগল রে।
আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনের সাহিত্য কেন্দ্রে। এখানে বিভিন্ন ধরনের বই কিনতে পাওয়া যায়। তার পাশাপাশি রয়েছে ধূপকাঠি, আচার, ঘি, আসন, বিভিন্ন ধরনের মায়ের ফটো, স্বামী বিবেকানন্দের ফটো। আর বাড়ি ফেরার সময় দেখো বাজারে ভিড়। পুজোর আগের শেষ রোববার চলছে কেনাকাটা, আর সামনের রোববার সব ফাঁকা। আমরা এখন রাহুলদার দোকানে আসলাম কুলচা খেতে। দেখি কুলচার কেমন টেস্ট, আর এখানে বানানো হচ্ছে। তোরা যখন খাবি তখন দিব। এই হলো রাহুলদার দোকান। এখানে বাটার নান 20 টাকা, মশলা কুলচা 40 টাকা, এই সব কিছু পাওয়া যায় ঠিক LIC অফিসের পাশেই। আর আমরা এখানে বসেছি খেতে। চলে আসছে আমাদের খাবার, আমি সার্ভ করে দিই। অঙ্কুশ টাকা এই তো হয়ে গেল আমাদের আজকে। টাটা, দুজনেই মুখ ঢেকে আসছে। টাটা, না আসি গো, টাটা। চলো, চলে আসলাম বাড়িতে। আর রাহুলদার দোকানের খাবার ভীষণই টেস্টি। যেমন কুলচা, আজকে ফার্স্ট টাইম ওর ওখানে কুলচা খেলাম, ভীষণই ভালো লাগলো। নান খেতেও তো দারুণ, 20 টাকা করে নান নেয়। আর পনির দো পেঁয়াজা নিয়েছিলাম, ওটাও খেতে অপূর্ব, খুব ভালো লাগলো। আজকের দিনটা ভালোই কাটলো। এখন জিজুকে ফোন করব, জিজু PDF করে পাঠাবে আমার রিপোর্টটা। তারপরে রিপোর্ট পেয়ে ডাক্তারকে, আবার ব্যাঙ্গালোরের ডাক্তারকে কল করব, দেখি কি হয়। আর আজকে তৃতীয়া ও শারদিয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। পুজো সবাই খুব 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 ভালো কাটুক। দেখি আমার রিপোর্টটা এখন কি আসে, আর যা আসে আসে। শরীরের মতো চলুক, আমি আমার মতো চলি। আর শরীর থাকলে শরীর অসুস্থ হবেই, তবে শরীর অসুস্থ করে তো ধরে ওটাকে বসে থাকলে চলবে না, তাহলে মনের অবস্থা আরও শেষ। তাই মনটাকে ফুর্তিতে রাখার জন্য এইভাবেই চলতে হবে, তাই না? আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। টাটা। আমার 3টে টেস্টের রিপোর্টের মধ্যে একটাতে একটু কম আছে। আশা করি ওষুধ খেয়ে নিয়ম করে চললে ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে যাব। সারাদিন রিপোর্ট নিয়ে নেগেটিভভাবে থাকলেই সারাদিনের এই আনন্দগুলো কি করতে পারতাম?